অরাজকতার সীমা ছাড়ানো বাংলাদেশকে এবার কড়া হুঁশিয়ারি ভারতের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জ্বলছে গোটা বাংলাদেশ। নৃশংসভাবে হত্যা করা হয়েছে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে। এরই মাঝে বাংলাদেশি সংবাদ মাধ্যমের তরফে গুজব ছড়ানো হয় দিল্লিতে আক্রান্ত হয়েছে বাংলাদেশের দূতাবাস। গোটা ঘটনা নিয়ে রবিবার বিবৃতি জারি করা হলো বিদেশ মন্ত্রকের তরফে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে বাংলাদেশি সংবাদ মাধ্যমের একটি অংশে প্রকাশিত খবরকে ভ্রান্ত ও বিভ্রান্তিকর বলে দাবি করল ভারত। রবিবার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ওই ঘটনায় হাই কমিশনের নিরাপত্তা ভাঙার কোনো চেষ্টাই হয়নি। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক দীপুচন্দ্র দাসকে নৃশংস হত্যায় অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। পাশাপাশি বাংলাদেশের সংবাদ মাধ্যমের মিথ্যাচার উড়িয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা নিয়েও বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, 20 ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রায় 20 থেকে 25 জন যুবক জড়ো হয়ে স্লোগান দেন। ময়মনসিংহে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতেই এই বিক্ষোভ হয় বলে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, কোনো সময়ই হাই কমিশনের বেড়া ভাঙার চেষ্টা হয়নি বা নিরাপত্তা সংক্রান্ত কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিবৃতিতে আরও জানানো হয়েছে, ঘটনার ভিডিও প্রকাশ্যে রয়েছে, যা থেকে প্রকৃত পরিস্থিতি কি ছিল সহজেই জানা যায়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে অবস্থিত সমস্ত বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার দায় ভারত কঠোরভাবে পালন করে। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত বাংলাদেশের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। সেখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত যে উদ্বিগ্ন সে কথাও বাংলাদেশ প্রশাসনকে জানানো হয়েছে। যারা নৃশংসভাবে দীপু দাসকে হত্যা করেছে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি বিচারের আওতায় আনার আবেদন জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের এই বার্তা এমন এক সময় এলো যখন ময়মনসিংহে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে সংবেদনশীলতা বেড়েছে। দিল্লির বক্তব্য অনুযায়ী প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ এবং সীমিত পরিসরে, কোনোভাবেই তা আইন শৃঙ্খলার অবনতি ঘটায়নি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।